राधेश्याम। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दना নেটওয়ার্কটা ডিস্টার্ব করছে। কৃষ্ণায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। নবকুমার চতুষ্পাঠী। আমাদের স্কুলের কি নাম? মৌমিতা রয়। আমাদের স্কুলের নাম কি? তুমি কোন স্কুলে পড়তে যাও প্রত্যেক দিন অনলাইনে? Yes, মৌমিতা নন্দী, you have put on নবকুমার your চতুষ্পাঠী। very good girl। ঠিক আছে, প্রত্যেকদিন ক্লাসে না এলে কি হবে? স্কুলের নামটা ঠিক মুখস্থ। ভেরি গুড ভেরি গুড। আমাদের স্কুলের নাম হচ্ছে, টোলের নাম হচ্ছে নবকুমার চতুষ্পাঠী। চতুষ্পাঠী মানে টোল। আমাদের বিদ্যালয়ের নাম নবকুমার চতুষ্পাঠী। সেখানকার প্রধান শিক্ষক হচ্ছেন পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেবজি। এ দাস তার যন্ত্র সদৃশ। আমরা যে শ্লোকগুলো মুখ কণ্ঠস্থ করছিলাম সেগুলো দেখে নিই একবার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सवः मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवः नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत
अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय सम्भवामि। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भुः मा ते सङ्गस्त्वकर्म योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्धो समो भूत्वा समत्वं योगो उच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कार स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदिक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्ति अचिरेणाच्छति। कार्पण्यदोषोऽपहतः स्वभावो पृच्छामि त्वां धर्मसङ्मुरोचेताः यच्छ्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं शाधि मां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোক। নাও, আমার সাথে সাথে তোমরাও উচ্চারণ করো। তম বিদ্যেদ দুঃখ সংযোগ তম বিদ্যেদ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংগীতম বিয়োগম যোগ সংগীতম সনিশ্চয়েন যোক্তব্য সনিশ্চয়েন যোক্তব্য যোগো নির্বিণ্নচেতসা যোগো নির্বিণ্নচেতসা। দুঃখ সংযোগ বিয়োগম, যে অবস্থায় দুঃখের সংযোগী বিয়োগ, তম যোগ সঞ্জিতম, তাকে যোগ বলে। বিদ্যাত, জানবে, স সেই যোগ, ধ্যান যোগ, যে যোগ যার দ্বারা অনির্বিণ্ণ চেতসা নির্বেদ শূন্য চিত্ত নিশ্চয়েন
অধ্যাবসায় সহকারে ইয়োক্তব্য, অভ্যাস করা কর্তব্য। অভ্যাস। যে অবস্থায় দুঃখের সংযোগেরই বিয়োগ হয়েছে তাকে যোগ বলে জানবে। এই যোগ যে ধ্যান যোগ বলো, ভক্তি যোগ বলো, জ্ঞান যোগ বলো, অষ্টাঙ্গ যোগ বলো, কর্মযোগ বলো, যে যোগই হোক না কেন তার লক্ষ্য কি? আমরা এই যে ক্লাস করছি আমাদের লক্ষ্য কি? পাড়ায় বলে বেড়ানোর জন্য আমি গীতা ক্লাস করি? আরে গীতা ক্লাস করে কটা শ্লোক মুখস্থ হলো? 12টা হয়ে গেছে। ওরে বাপরে, বলিস কি রে? শোনা শোনা, হাততালি। 12টা শ্লোক মুখস্থ। না, নট ফর দ্যাট। কেন করি? কেউ যদি বলে যে আমি গীতা ক্লাস করব কেন, 1 ঘন্টায় আমি তো অন্য কিছু করতে পারি, আমি কেন করব গীতা ক্লাস? এইটা তার উত্তর। ভগবান এখানে তার উত্তর দিচ্ছেন। কেন সৎসঙ্গ করব, কেন নাম করব, কেন কোন একটা যোগ করব, ভক্তি যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, কোন একটা যোগের সাথে কেন লাগবো আমি? তার তার প্রাপ্তি কি হবে আমার? প্রথমেই আমরা যে কোনো একটা বিজনেস করতে যাই, প্রথমেই আমরা ফলের কথা চিন্তা করি না, আমার কি লাভ হবে এতে, এটা করে আমার লাভটা কি হবে, যাই করি না কেন লাইফে। যেটাই করতে যাই না কেন প্রথমেই আমরা আগে এন্ড প্রোডাক্টটা দেখি না, যে আমার লাভটা কি এতে এটা করে। তো এইখানে বলছে ভগবান যে এই দেখো এইটা লাভ। কি লাভ? না, ঐকান্তিক দুঃখ নিবৃত্তি। বলে আর কোনো লাভ নেই, সব থেকে বড় লাভ সেটা হচ্ছে ঐকান্তিক দুঃখ নিবৃত্তি হবে, কোনো কিছু প্রাপ্তি হবে। বলে যে বস্তুর কথা বলছো সেরকম কোনো বস্তুর প্রাপ্তি হবে না, কারণ কোন বস্তুই তোমাকে চিরন্তন সুখ দিতে পারে না। কোনো ব্যক্তির প্রাপ্তি হবে, বলে না সেরকমও নয়, কোনো ব্যক্তিও তুমি পাবে না যে তোমাকে চিরন্তন সুখ দিতে পারে। বাংলায় তো আবার একটা গানই আছে, এমন একটি মানুষ খুঁজে পেলাম না, যে কি যেন গানটা, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। তারপরে কি মুক্ত খুঁজে, সে তো মুক্ত পেলাম না, তারপরে তাতে মুক্ত পেলাম না, তারপরে একটা মানুষ খুঁজে পেলাম না। না, হ্যাঁ, যার মন আছে। যে দুঃখ দিল না, এরকম কিছু একটা আছে গানটাতে, খুব ভালো গান, নির্মলা মিশ্র বোধহয়। তো আমার মাঝে মাঝে এখন জিজ্ঞেস করতে হয় যিনি গানটা লিখেছেন, আপনার আছে? আপনি লোকের মন খুঁজে বেড়াচ্ছেন, আপনার আছে মন? যদি নিজের মনকে কেউ খুঁজে বেড়ায় সে সবার মনের খোঁজ পাবে, যদি নিজের মন কেউ খুঁজে না পায় সে সবার কাছে খুঁজে গিয়েও কারোর মনের খোঁজ পাবে না। সবাইকেই সে বলবে আমার মনের খবর কেউ রাখে না। আরে তুমি তোমার মনের খবর রাখো। কয়েকদিন আগে এক মহাপুরুষকে জিজ্ঞেস করেছেন, যে সৎসঙ্গে এসে জিজ্ঞেস করছেন যে কতক্ষণ লাগবে, কতক্ষণ সময় লাগবে আমাদের এই যে নিজেকে চিনতে। যে আপনি তখন থেকে বলে যাচ্ছেন যে নিজেকে চেনো, নিজেকে চেনো, আগে নিজেকে দেখো, নিজে কি জিনিস সেটা আগে বোঝো। বছর পর বছর চলে যাচ্ছে, আমরা এত কিছু জানি অথচ নিজেকে চিনি না, নিজেকে জানি না, আগে নিজেকে চেনো। বলে কত সময় লাগবে সেই জায়গায় পৌঁছতে? বলে তোমার কাছে পৌঁছতে তোমার কতক্ষণ সময় লাগবে? এটা আবার কি ধরনের প্রশ্ন? তো প্রশ্নটাই তো উল্টো পাল্টা ভুলভাল করছো। যে তুমি আর জিজ্ঞেস করছে সেই মহাপুরুষ যে তুমি যদি তোমার কাছে পৌঁছতে চাও তাহলে কতক্ষণ সময় লাগবে? বলে প্রশ্নটা কেমন একটা অদ্ভুত, কোথায় লাগবে? বলে গাড়ি টাড়ি ধরতে হবে?
বাইরে বেরোতে হবে, কাটতে হবে কিছু, কতক্ষণ সময় লাগবে? প্রশ্নটাকে আমার অদ্ভুত লাগছে। আমার কাছে আমি পৌঁছবো, এর মধ্যে আবার সময় কোথায়? এক্স্যাক্টলি ইট ইজ, এক্স্যাক্টলি এটাই, এইটাই, এইটা শেখার জন্যই আমাদের সৎসঙ্গ, এইটা শেখার জন্যই যোগ। যে আগে নিজের কাছে পৌঁছো, সবার কাছে পৌঁছতে চেষ্টা করছো, নিজের কাছে পৌঁছতে পেরেছো কি? আমরা তো নিজের কাছে, আর নিজের কাছে পৌঁছতে কত, না আমি তো ওখানেই আছি, এক্স্যাক্টলি ইট ইজ, একদম ঠিক উত্তর দিচ্ছ, তুমি ওখানেই আছো এক্ষুনি, এই অবস্থায় এক্ষুনি, এখনই আছো তুমি তোমার কাছে। মুখটা ঘোরাও, তোমার ইন্দ্রিয়ের বৃত্তিগুলো সব বাইরে, সব বাইরে দেখছে, ইন্দ্রিয়ের বৃত্তি কেউ ভেতরে নেই, সব বাইরেকে খুঁজছে, আর সেখানে গিয়ে তুমি নিজেকে খুঁজছো বেসিক্যালি। আমি সবসময় আমার সুখ, আমার দুঃখ নিবৃত্তি আমি খুঁজছি, আমার ফুলফিলমেন্ট, আমার পূর্ণতা আমি খুঁজছি কোথায়? অপরের কাছে, অপরের চোখে, অপরের জীবনে। সেটা কখনো সম্ভব নাকি? আমার পূর্ণতা তো আমার মধ্যেই, আমি যে পূর্ণ সেটা আমাকে আগে অনুভব করতে হবে তো, এবং সেটা এখানেই এই অবস্থায় এই মাত্র আছে। এইটাকেই বলে যোগ, এইটাই হচ্ছে যোগ। এখানে কি সুন্দর একটা শব্দ নিয়ে খেলা করেছে দেখো এই শ্লোকটাতে, তম বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগম যোগ সংহিতম। কতবার যোগের কথা বলছে, প্রথম বলছে সংযোগ, তারপরে বলছে বিয়োগ, তারপরে বলছে আবার যোগ। প্রথমে সংযোগ, তারপরে বিয়োগ, তারপরে যোগ, কি জ্বালাতনে বাবা, না অত ডিপে যেতে হবে না। প্রশ্ন হচ্ছে, যোগ আমাদের ঠিক ঠিক হচ্ছে, সৎসঙ্গ আমাদের ঠিক ঠিক হচ্ছে, তখনই আমরা জানবো, যখন আমাদের দুঃখের কারণগুলোর সাথে আমাদের যে মনের যোগ, সেই যোগটা যখন আস্তে আস্তে শিথিল হবে। দুঃখের কারণগুলো যেগুলো আমরা ভাবছি যে এগুলো 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 আমার দুঃখের কারণ, সেই যে দুঃখের কারণগুলোর সাথে আমার মনের একটা যোগ আছে বলে আমি দুঃখ ভাবছি, এগুলো আমার দুঃখ, এই কারণগুলো দুঃখ, এগুলো সরে গেলেই আমি সুখী হয়ে যাব। এরম করেই চলছে আমার জীবন নিরন্তর। একটা দুঃখের কারণ সরছে তো হাজারটা দুঃখের কারণ চলে আসছে আমার জীবনে। একটা দুঃখের কারণ তো গেল, ঠিক আছে, হাজারটা চলে এলো তার মাঝখানে, তার মানে কোনোদিনই আমার দুঃখের কারণগুলো কমছে না। কিন্তু যোগ বলছে, সাধন বলছে, সৎসঙ্গ বলছে যে যদি তুমি ঠিক ঠিক কোন একটি যোগ ধরে নাও, তাহলে এই দুঃখের কারণগুলো আস্তে আস্তে কমতে থাকবে। শুধু কমতে থাকবে না, দুঃখের কারণগুলোর সাথে তোমার যে মনের যোগ, যে দৃঢ় যোগ, সেই যোগটাও আস্তে আস্তে শিথিল হবে, শিথিল হবে। যদি তুমি কন্যা কুসুম, যদি তুমি, যদি তুমি ঠিক ঠিক যোগের সাথে যুক্ত হও। তাহলে যোগ কি? যে যোগের কথা আমরা বলছি, পড়ছি, ধ্যান যোগের কথা বলছি, যেটা হচ্ছে ভগবানের সাথে যোগ, আমাদের আত্মজ্ঞানের সাথে যোগ, নিজের সাথে যোগ, সেই যোগটা করলে কি হবে না, দুঃখের অনুভূতি কম হতে থাকবে। দুঃখ আসবে না, দুঃখের যে কারণগুলো থাকবে না তা কিন্তু বলছে না দেখো ভগবান। একই দুঃখের কারণ তখনও থাকবে, কিন্তু তার অনুভূতি হবে না, তার অনুভূতি অত্যন্ত কম হবে, তুচ্ছাতি তুচ্ছ মনে হবে। যেটা এখন মনে হচ্ছে খুব বিশাল, খুব বড়, এটা এটা তো আমি বাঁচতে পারছি না, এই প্রচন্ড কষ্ট, সেটা তখন মনে হয় এটা তো কোনো ব্যাপারই নয়।
সেইটাই বলেছেন। ঠিক তার আগের শ্লোকে দেখো আমরা কি বললাম, দুঃখেন গুরুণাপি বিচাল্যতে, গুরুণাপি, প্রচন্ড দুঃখ, প্রচন্ড দুঃখ যেটাকে আমরা বলি এখন বা ভাবছি যে দুঃখ, সেই রকম দুঃখও যদি তোমার আসে প্রারব্ধের কারণে, তাতেও তুমি বিচলিত হবে না, যদি তোমার যোগ ঠিক হয়ে যায়। ঠিক ঠিক যোগটা যদি হয়ে যায়, আমরা কার সাথে যোগ করেছি? আমরা যোগ করেছি সমস্ত ক্ষণভঙ্গুর বিষয়ের সাথে। সংসারাতি ইতি সংসারাহ, যা নিরন্তর সরে সরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আমি ৫-এ ছিলাম, তারপরে ১০-এ হলাম, তারপরে ১৫ হলাম, সরে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ? আমার এই ছিল, আস্তে আস্তে সেগুলো সরে যাচ্ছে। আমার এত কিছু ছিল, সেগুলো কমে যাচ্ছে। কিন্তু তার সাথে আরো অনেক কিছু আসছে, সরছে সরছে। হ্যাঁ? সংসারাতি ইতি সংসারা, সবাই সরে যাচ্ছে। যখন ছোটবেলায় ছিলাম কেউ প্রাইম মিনিস্টার ছিল, তারপরে একটু বড় হলাম আবার কেউ প্রাইম মিনিস্টার হলো, বিভিন্ন ইলেকশনে চিফ মিনিস্টার চেঞ্জ হলো, সব সরছে, দেখো সরে সরে যাচ্ছে। আমরাও সরে যাচ্ছি, কিন্তু আমাদের তাতে দৃষ্টি নেই। দৃষ্টি হলেও মান্যতা নেই, কারণ আমরা মানতে চাই না। বলছে আচ্ছা তুমি মানতে চাও না তো যে তুমি সরে যাচ্ছ, তার মানে কি তুমি চিরন্তন থাকতে চাও? বলে হ্যাঁ, আমি থাকতে চাই। বলে তার বিদ্যা, তুমি কি তার শিক্ষা করেছো কখনো? হ্যাভ ইউ, আর তুমি কি তার ট্রেনিং নিয়েছো যে তুমি চিরন্তন আহ, অমর থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে? কারণ তুমি সেটাই চাও, মরতে চাও না, না? আচ্ছা আমি চির শান্তি চাই, আমি সব সময় শান্তি চাই। বেশ, শান্তিও পাবে তুমি। শাস্ত্র বলছে, মহাপুরুষরা বলছে, হ্যাঁ তুমি শান্তির আগার। বলছেন এখানে, দুঃখেন গুরুণাপি বিচল্যতে, তোমাকে গুরু দুঃখ তোমাকে বিচলিত করতে পারবে না, এই অবস্থা তুমি চাও? বলে হ্যাঁ চাই। কে চায় না বলো? সবাই চায়। বলে তার জন্য কোনো ট্রেনিং? বললো না, ট্রেনিং তো নিইনি। তার জন্য সৎসঙ্গ করো? বলে না, সেটাও তো করি না। তাহলে কোথা থেকে হবে? যেটা চাও সেটা কিভাবে পাওয়া যাবে সেটা তো সম্বন্ধে জানতে হবে। তাহলে আমরা এই ৩টে জিনিস চাই না। আমরা দুঃখ চাই না, আমরা মৃত্যু চাই না। হুম? কিন্তু সেটা যে কি করে পাবো আমি? বলে এটা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। কারণ তুমি তাই, তাই জন্য তুমি চাইছো না। তুমি না চাওয়ার মধ্যেই আছে, তোমার মধ্যে যে চাওয়াটা, যে চিরন্তন সুখ, চিরন্তন শান্তি, আমৃত্যু পর্যন্ত টিকে থাকার কারণ কি? কারণ তোমার স্বরূপই তাই, সেইটা তুমি জানো না। সেটা যে জেনে যাবে, তার তখন এই অবস্থা হবে কি, না দুঃখর সাথে যে যোগ, দুঃখ সংযোগম, দুঃখের সাথে যে সংযোগ, সংযোগ, সেটার আস্তে আস্তে বিয়োগ হবে। দুঃখ সংযোগ বিয়োগম। তাহলে যোগের এইবার বুঝতে পারছো? দুঃখ সংযোগ, আমরা দুঃখের সাথে সংযোগ করে নিয়েছি নিজেদের কিভাবে? আমি এই, আমি হচ্ছি শরীর, এই শরীরের সাথে সম্পর্কযুক্ত যা যা জিনিস, এগুলো সব আমার। এটা আমি দুঃখের সাথে আমি সংযোগ করেছি। যদি ঠিক ঠিক যোগ হয়, তখন বুঝতে পারবো যে না, তাই তো, এগুলো তো আমার নয়। নাই এগুলো আমি নিয়ে এসছি, নাই এগুলো আমি নিয়ে যাব। আমি এসছি যখন তখন এগুলো আনিনি, আর যাবো যখন তখন এগুলো থাকবে না আমার সাথে। কিন্তু আমার আমার স্বীকারোক্তি নেই তাতে। অজ্ঞানের অন্ধকারে আমার বাঁচতে ভালো লাগছে, যতক্ষণ আছি ততক্ষণ এই পুতুলগুলোকে নিয়ে খেলা। কিন্তু আমার শিকার নেই তাতে, তাই আমার মধ্যে দুঃখের নিবৃত্তিও নেই। তাই যোগ করতে করতে বোঝা যায় যে আমি শরীর নই, আমি নাম নই, আমি কোনো সম্পর্ক নই,
আমি কোনো স্ত্রী, পুরুষ, আমি এই ধরনের কোনো লিঙ্গ নই। এই সবের ওপরে আমি বলছিও আমি সবসময় তাই, আমার শরীর, আমার শরীর, তাহলে তুমি কে? একদিনও প্রশ্ন করিনি। আরে তাই তো, আমি তো বলছি আমার শরীর, আমি কে? আমার পুত্র, আমার কন্যা, তাহলে আমি কে? আমার মাতা, আমার পিতা, আমি কে? আমার বাড়ি, তুমি কে হে? আয়নার সামনে দাঁড়িয়ে কখনো জিজ্ঞেস করেছো? তো এই যে যোগ, ওই যোগ হলে কি হবে, দুঃখ যে এত আমাদের তাড়া করে বেড়াচ্ছে, যে সমস্ত কারণগুলো, সেই কারণগুলোর সাথে আমাদের যত আমরা সংযোগ হয়েছিলাম, সেগুলোর বিয়োগ হবে আস্তে আস্তে। যতই এই বিয়োগটা দৃঢ় হবে, ততক্ষণ তখন ওই যোগটা দৃঢ় হবে, যেটা আমার মূল স্বরূপ, যেটা আমার জানা দরকার। আমি ভগবানের, আমি কৃষ্ণের, জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেল, এই বলে মায়া তারে গলায় বিধিল। এসব মায়ার খেলা চলছে। আবার বলবো মায়া কি জিনিস, সেটা নিয়ে ব্যাখ্যা করো। বলবে না না, এ কেউই মায়া নয়, সব সেই শ্রীকৃষ্ণ। কিন্তু তুমি যে এখন ভালোবাসছো, সেটা মোহের ভালোবাসা। তোমাকে এখান থেকে উঠে গিয়ে প্রেম পর্যায়ে পৌঁছতে হবে, যেখানে তোমার কোনো চাহিদা নেই। প্রেম মানে নিষ্কাম ভালোবাসা, নিষ্কাম ভালোবাসা। সোজা উত্তর, প্রেম মানে নিষ্কাম ভালোবাসা। দেখে নাও নিজের নিজের হৃদয়ে, যেখানে যেখানে বলো আমরা প্রেম করি, বা যাকে যাকে যে যে এসে তোমাকে বলে যদি আমরা প্রেম করি, আগে দেখে নাও সেখানে নিষ্কামতা আছে কি, তবেই সেটাকে প্রেম উপাধি দিতে পারবে। তা না হলে কিন্তু নয়, সেটা কাম। আমরা যা কিছু দেখছি সবই কাম। প্রেম এই নৃলোকে না হয়, যতক্ষণ এই দেহ বুদ্ধি আছে ততক্ষণ প্রেম উপলব্ধি খুব মুশকিল। তাই সেই নিষ্কাম ভালোবাসা, এই হচ্ছে যোগ, ভক্তি যোগে। ভক্তি যোগের পরাকাষ্ঠা কি? প্রেম। কার সাথে প্রেম? প্রেম একজনের সাথেই হয়, পূর্ণর সাথে হয়। অপূর্ণর সাথে প্রেম হয়ই না কখনো। অপূর্ণর সাথে কামেরই সম্বন্ধ হয়, প্রেম হয় একমাত্র পূর্ণের সাথে। যে আপ্ত কাম, পূর্ণ কাম, তার সাথেই প্রেম হয়। যার তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, তোমার কাছ থেকে যদি তার কিছু চাই, একটাই জিনিস চাই, শুদ্ধ প্রেম। এইটা হচ্ছে ভক্তি যোগের পরাকাষ্ঠা, ভক্তি যোগের যোগ। এই যোগ যখন হবে, তখন আমার যে সমস্ত জীবনে যত দুঃখের কারণ আছে, তার সাথে যে আমার মনের সংযোগ ছিল, সেই সংযোগটা বিচ্ছিন্ন হবে আস্তে আস্তে, বিয়োগ হবে, বিয়োগ হবে, বিয়োগ। সেইটাই বলছে এখানে, যে অবস্থায় দুঃখের সংযোগেরই বিয়োগ হয়েছে, তাকেই যোগ বলে। আচ্ছা, বলছে যে তাদের কাছে কি আসে না? হ্যাঁ আসে। আমি বলেছিলাম তোমাদের একজনের কথা, এক ভক্তের কথা শোনাবো, কালকে ভুলে গেছি। সেটা হচ্ছে কুম্ভন দাসজি, কুম্ভন দাসজি, বৃন্দাবনের কুম্ভন দাসজি। বৃন্দাবনের কুম্ভন দাসজি আহ বল্লভ বল্লভ পরম্পরার কবি হয়েছেন, বল্লভ পরম্পরা, বল্লভাচার্য, পুষ্টি মার্গের দীক্ষিত। তো তিনি শ্রীনাথজিকে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা, সকালবেলা পদ শোনাতেন। আর শ্রীনাথজির সাথে তার অনেক লীলা আছে। তো এরকমই হয়েছে একদিন, উনি সন্ধ্যেবেলা নাগাদ পদ পদ গায়ন করতে আসবেন, শ্রীনাথজিকে শোনাবেন। তো তখনই কেউ এসে, শুনছো শুনছো কুম্ভন কুম্ভন,
ও কুম্ভন কাকা, কুম্ভন কাকা, চেঁচাতে চেঁচাতে তার গ্রামের ছেলেটি এসে বলল, কি হলো রে? বলে, তোমার ছোট ছেলেকে বাগে নিয়ে চলে গেছে। কি হয়েছে? ছোট ছেলে, এক সব থেকে প্রিয় ছেলে তার, হ্যাঁ, ছোট্ট ছেলেকে গরু চড়াতে গেছিল। বৃন্দাবন তো তখন পুরো জঙ্গল, প্রচন্ড জঙ্গল, বাঘ ভাল্লুক ঘুরে বেড়ায়, বাঘে নিয়ে চলে গেছে। তার মানে ন্যাচারালি বুঝতেই পারছো, তোমার ছেলে, ছোট ছেলে আর নেই। শুম্ভনজি ধাস করে পড়ে গেলেন, ওই যেখানে দাঁড়িয়েছিলেন সেখানেই ধারাস করে ম্যাচ দিয়েই অজ্ঞান। সবাই বলছে, কুম্ভন দাসজি এত জ্ঞানের কথা বলেন, তত্ত্বজ্ঞানের কথা বলেন, এত পরম ভক্ত ভগবানের, সে সামান্য ছেলের মৃত্যু সংবাদে, নয় সামান্য, যদিও নয়, বিশাল কষ্ট, ছেলের মৃত্যু সংবাদ এত তার কাছে বেঁধেছে যে সে এরম ভাবে পড়ে গেল। সবাই ডাকছে, কুম্ভন দাসজি ওঠো ওঠো, তাড়াতাড়ি যাও, বাড়ি যাও। কুম্ভন দাসজি জানছেন না, প্রচন্ড কাঁদছেন। তখন শ্রীনাথজির যে মূল পুরোহিত বিঠ্ঠলনাথজি, বল্লভ 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 আচার্য মহারাজের পুত্র বিঠ্ঠলনাথজি মহারাজ, তিনি বলছেন, কি হলো কি হলো? বলে, এই ব্যাপার। বলো, কোথায় কুম্ভন দাস কোথায়? বলে, ওই যে ওখানে পড়ে আছে। বললো, না না, তোমাদের কোনো চিন্তা নেই, ওর আমি বুঝতে পেরেছি ও কেন পড়ে আছে ওখানে। দিয়ে বিঠ্ঠলনাথজি গিয়ে কানে কানে কি একটা বললো, কুম্ভন দাসজি উঠে গিয়ে চোখ টোক মুখে শ্রীনাথজির সামনে গান পথ ধরলেন। বলে, এটা কি হলো, কি ব্যাপার? উঠে চুপচাপ মন্দিরে ঢুকে পদ গায়ন করতে লাগলেন। বলো, কিছুই না, আমি খালি বললাম হবে হবে হবে, তোমার হবে, তোমার এসব কিছু কিছু নেই, তোমার হবে, এইটুকুই বলেছি। এবার শুনতে পাচ্ছ? আচ্ছা। যাও। তো তো কুম্ভন দাস কেন না, অশৌচের কারণে সে ভগবানকে পদ গায়ন শোনাতে পারবেন না, এই দুঃখে কুম্ভন দাসজি সুখে। দেখো ভক্তের অবস্থা। তো তার যে আসেনি তা নয়, একই ঘটনা তার জীবনেও আসছে। এই নয় যে সে এবং তুমি যদি মানে তোমাদের যদি কুম্ভন দাসজি সম্বন্ধে শোনাই, কুম্ভন দাসজির সাথে শ্রীনাথজি খেলা করতেন। শ্রীনাথজি কুম্ভন দাসজির সাথে কুম্ভন কুম্ভন বলে কুম্ভন দাসজি খেলা করতেন, তার পুত্রকে বাগে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এই দেখো, এই হচ্ছে যোগ। এমন একটা যোগ হয়েছে যেখানে তার আর বাহ্য কোনো দশা তার কাজ করছে না, যেখানে দুঃখ তাকে কোনো বিচলিত করতে পারছে না। ওই দুঃখ, একই দুঃখ, যে দুঃখে আমরা অস্থির হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি, চরম দুঃখ যেগুলো, ঘৃণাপি দুঃখ ন বিচলতে, তাকে সেই দুঃখ বিচলিত করছে না। এই যোগ, এই যোগের পাবে কোথায় প্র্যাকটিস? সেটা হচ্ছে সৎসঙ্গ, এটা হচ্ছে সৎসঙ্গ। সেখানে গেলে, সেখানে মহাপুরুষরা বলেন, এইভাবে করো, এইভাবে করো, তাহলে তোমার মনটা তৈরি হবে সেরকম, যেখানে তোমাকে কোনো দুঃখই আর বিচলিত করতে পারবে না। তুমি ঐকান্তিক দুঃখ নিবৃত্তির একটা স্থিতিতে পৌঁছবে।
এর জন্য সৎসঙ্গ, এর জন্য সৎসঙ্গ, এর জন্য এই প্রস্থানত্রয়ী জ্ঞান গ্রহণ। গীতা হচ্ছে প্রস্থানত্রয়ীর একটি ত্রয়, একটি পথ। প্রস্থান বলেছি না তোমাদের, উপনিষদ, ব্রহ্মসূত্র আর শ্রীমদ্ ভগবদ গীতা। তোমরা শ্রীমদ্ ভগবদ গীতা পড়ছো, স্বাভাবিকভাবেই সেখানে ছত্রে ছত্রে আত্মজ্ঞানের কথাই লেখা আছে, উপনিষদের সার লেখা আছে। সেখানে কি করে মনোরঞ্জনের কথা বলি আমি বলো? সেখানে তো আমাকে আত্মরঞ্জনের কথাই বলতে হবে। এখানে আত্মরঞ্জন হয়। সেখানে তো ধাক্কা লাগবেই আমাদের তথাকথিত বিশ্বাসগুলোতে, যে বিশ্বাসগুলো ভ্রান্ত, যেখান থেকে আমরা নিরন্তর কষ্ট পাচ্ছি, সেগুলোকে অপারেশন করার জন্যই তো এই সমস্ত শ্লোকগুলো। বলো না না না, বাচ্চাদের শুনিও না, বাচ্চাদের তো এখন ভোগ করতে দাও, খুব কষ্ট পাক, তারপরে তখন শুনিও। দেখো কি অদ্ভুত, তাই না? আর যত উপনিষদ আছে, যেখানে যেখানে প্রশ্নোত্তর আছে, সেখানে সব প্রশ্নোত্তর করছে একজন বাচ্চাই। কঠোপনিষদে প্রশ্ন নচিকেতা করছেন যমরাজকে, আত্মবিদ্যা শিখতে চান। নচিকেতা তখন বোধহয় 12-13 বছরের ছেলে। ছান্দোগ্য উপনিষদে শ্বেতকেতু প্রশ্ন করছেন তার পিতাকে, উদ্দালককে। দেখো আমাদের বৈদিক পরম্পরায় শাস্ত্র দেখছো কারা চর্চা করছে? কৌমার বয়সে যৌবনেও যায়নি তারা, কৌমার বয়সে শাস্ত্র চর্চা করছে, আত্মজ্ঞানের চর্চা করছে। কারণ এই জ্ঞান না পেলে তুমি যদি সংসারেও প্রবেশ করো, তাহলে সংসারটাও ঠিক ঠিক করে গড়ে উঠতে পারছো না। তাই জন্য আগেতে ঋষি মহাত্মীরা এই আত্মজ্ঞান আগে দিতেন। তখন তারা যদি সংসারে প্রবেশ করত, তাদের ইন্দ্রিয় সংযমিত হতো, তাদের বুদ্ধি বিচলিত হতো না, তারা সংসারটা সুন্দর করত, প্রভুর সংসার করত। আর আজকে সংসারে দেখো যেদিকে তাকাবে সেদিকে অশান্তি। একটা সংসার বলো যেখানে অশান্তি নেই, যেখানে সুখের স্বর্গরাজ্য বিরাজ করছে, কেউ বলতে পারবে আমি সুখে আছি? কারণ সেখানে সুখ আসবে কোথায়? কারণ সুখের তো তারা রাস্তাটাই জানে না, বন্ধ করে দিয়েছে, সেই শিক্ষা তারা নেয়নি, বাচ্চাদেরও দেয়নি, তারা নিজেরাও নেয়নি। এই যেমন আজকেই আমাকে একজন মৌমিতা বলছিল যে দাদা এই তুমি যেগুলো পড়ছো, এগুলো তো একটা নতুন দিক খুলে দিচ্ছে আমাদের কাছে। আমি এক্স্যাক্টলি ইট ইজ, তুই এগুলো তো জানছিস, আমরাও জানিনি, তখন এইসব পাইনি এইভাবে। আমরা তো ভেবেছি বোধহয় এইরকমই সংসার, এই লড়াই ঝগড়া, দেশ বিদ্বেষ, ঘৃণা, হিংসা, এর এর সমালোচনা, অপরের নিন্দা, এর সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি, এটাই বোধহয় সংসার। এই করতে করতে একদিন মরে যাব, দু চারটে ছেলে পিলে হবে, তাদের সাথেও ঝগড়াঝাঁটি, তাদের সাথে আশা করে তারপরে আবার বয়সটাও এরম ভাবে চলে যাবে। এইরম ভাবেই বোধহয় সংসার এটা। না না না, একেবারেই নয়। বৈদিক পরম্পরা বলছে না, এটা নয়, এই জীবন নয় তোমার, তুমি এই জীবন বাঁচতে আসনি পশুর মতো। একজন পশু এরকম জীবন যাপন করে। নিদ্রা, ভয়, মৈথুন আর খাদ্যের জন্য তার বাঁচা, সে তো একজন পশুও বাঁচে, আমরাও বাঁচছি। তাহলে আর ধর্মহীনা পশুভি সমানা, যদি ধর্মাচরণ না করতে পারি, যদি যোগাচরণ না করতে পারি, যদি তত্ত্বজ্ঞানের অন্বেষণ না হয়, যদি কোনো একটা যোগ নিয়ে আমাদের রাস্তা আমাদের যদি রাস্তা তৈরি না হয়, তাহলে আমরা মনুষ্য পদবাচ্য নই। আমরা দুপায়ের পশুই। শুনতে খারাপ লাগে যদিও, কিন্তু বস্তুতঃ তাই। আমি বলছি না, শাস্ত্র বলছে এই দাসকে গালাগালি দিও না, যদিও দাও তাতে কোনো ভালোই হবে।
হোঁচট খেলে বলে আর একটু নাম হয়ে যাবে। ধর্মহীনা পশুভি সমান। তাই এই তত্ত্ব অনুসন্ধান। আমি কে, আমার কে, আমি কে, আমার কি, আমি কে ছিলাম, আমি আবার কি হতে যাচ্ছি। আচ্ছা, আজকে আমি যেটাকে ভাবছি, আমার বয়স ৪৯ বছর, ৪৯ বছর আগে কে ছিল, কি ছিল, কখনো জিজ্ঞেস করেছি নিজেকে? যার যে বয়স, ঠিক সেই বয়সের একদিন আগে জিজ্ঞেস করো তো সে কে ছিল। মাতৃগর্ভে তোমার কি আইডেন্টিটি ছিল, জানি না। এই শরীরটা কোথায় গেল তাও জানি না। তো এই প্রশ্ন আমাদের হচ্ছে না, আমরা গড্ডালিকা প্রবাহে জীবন কাটিয়ে যাচ্ছি, তারপরে আবার একটা জন্ম। যদি সুন্দর কাজ হলো, কিছু কর্ম ভালো হলো তো মিশ্রিত কর্ম নিয়ে মনুষ্য শরীর পেলাম। যদি খুব ভালো কাজ করে গেলাম, পুণ্য করলাম, তীর্থে তীর্থে ঘুরলাম, অনেক দান পুণ্য করলাম, তো স্বর্গ পেলাম, বেশ ভালো ভালো ভোগ টোগ করলাম। আবার ক্ষীণ পুণ্যে মর্তলোকে বিশন্তি, আবার মর্তলোকে এলাম। দূর, এটা কি হলো। বা ধরো খুব পাপ কাজ করলাম, হ্যাঁ, দিয়ে নরকে ভোগ করলাম, খুব নরক ভোগ করলাম, দিয়ে আবার কোন রকমে প্রভুর দয়ায় যদি মনুষ্য শরীর পাই। নিধেয় মাধ্যম সুলভম সুদুর্লভম লভম সুকল্পম গুরু কর্ণধারম মায়ানুকূলেন নবশ্যতে ঋতম পুমান ভবাব্দিম নাতারেত সাত মহা। কি সব যে বলে গেলে, কিন্তু আমি অনেকবার বলেছি তাই না এই শ্লোকটা। খুব দুর্লভ এই মনুষ্য শরীর, এখন সুলভ বলে মনে হচ্ছে, তাই আমরা ভোগবৃত্তিতে লাগিয়ে দিচ্ছি। পঞ্চ ইন্দ্রিয়ের ভোগবৃত্তিতে আমাদের সময়গুলোকে, অমূল্য সময়গুলো চলে যাচ্ছে। আমরা জানি না এই মনুষ্য শরীরেই একমাত্র আমি এই চক্র থেকে বাঁচতে পারি, বারবার আসা বারবার যাওয়া। দেব শরীরও পারে না, নরকে যে সমস্ত শরীর, পশু শরীর তো নয়, একমাত্র মনুষ্য শরীর পারে ঠাকুরের ভজন করে। সেদিন আহ, বলছিলাম ওই জন্যই। তাই কি, প্রারব্ধ সহ্য করে নাও আর ঠাকুরের ভজন করো। যত এইখানে জড়াবে তত আবার জড়াবে, আবার আসতে হবে হিসেব নিকেশ করতে। ঠিক আছে রে, তোকে দেখে নেবো, চ। সেই দেখে নেওয়া যে কবে হবে কে জানে, আবার সেই দেখে নেওয়ার জন্য আসতে হবে কিন্তু কোনো না কোনো রূপে। সুযোগ বুঝলে তোকে দেখে নাও। এবার দেখে নেওয়ার জন্য নয় নিজে চলে গেলাম, নয় সে চলে গেল, এবার বোঝ ঠেলা। ধরো দেখে নেওয়ার চক্করে হলো না দেখা, যে সে হয়তো পটাক করে কোনোভাবে চলে গেল, তার প্রারব্ধ শেষ হয়ে গেল, অ্যাক্সিডেন্টে গেল, কিছুতে গেল, রোগ ভোগে গেল, এইটা আমার তো দেখা হলো না, ওইটার তো বদলা নেওয়া হলো না, রয়ে গেল মনের মধ্যে, ব্যাস আবার আসতে হবে। তাই নিয়ে রেখো না, দিয়ে রেখো না, ना लेना ना देना, मस्त रहना। भाई इस संसार में जितना ना लेना, इस ये भी एक थ्योरी है, ना लेना ना देना, मस्त रहना, मस्त रहो। जो दो वो भूल जाओ, जो लेना वो भूलना मत, वो लौटाओ। जो दो, যে যা দিচ্ছ সেটা ভুলে যাও, আর যা নিচ্ছ তার 10 গুণ দাও, তার 10 গুণ দাও, যা পাচ্ছ তার 10 গুণ দাও, আর যা দিচ্ছ তার সঙ্গে সঙ্গে ভুলে যাও। নেকি কর আর দরিয়া মে ডাল, এটা পাঞ্জাবিদের কথা আর কি, একটা কথা। নেকি মানে পুণ্য কর আর কি, পুণ্য কর। আর কারণ ওদের মূল কাজই হচ্ছে সেবা। দেখবে শিখ সম্প্রদায়ের মূল ওদের কাজ হচ্ছে সেবা, সমস্ত জীব সেবা। বলে জীব সেবা করে কিন্তু কোনো অহংকার করিস না যে আমি করলাম, দরিয়া মে ডাল, ভুল যা। দরিয়া মানে
সাগরে সমুদ্রে নিক্ষেপ কর। तो ना लेना ना देना, मगन रहना, भगवान की नाम में मगन रहो। দুনিয়া কা মেলা হাম হ্যাঁ আকেলা। এত বৈরাগ্য না করলে হবে, বলার জন্য বলে দিলাম। चलो कोई बात नहीं, अब क्या करें, बस তোমরা এসেছোই এমন একটা ক্লাসে যেখানে প্রথমেই শোনাতে হয় বৈরাগ্যের কথা, না হলে এই জ্ঞান ধারণই হবে না। ভগবান বলছেন, প্রভু বলছেন, পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি বলছেন, বৈরাগ্য বিনা গীতার জ্ঞান ধারণ হবে না, হবে না, হবে না। বৈরাগ্য হচ্ছে প্রথম সূত্র। বিতরাগ চাই, তবেই এটা ভালো লাগবে। না হলে বলবে একটু সংস্কৃত পড়িয়ে দাও, একটু ভক্ত কথা শুনিয়ে দাও, একটু অন্য কিছু হলে ভালো হতো না? কারণ ভালো লাগছে না তো এগুলো শুনতে, ছাড়া ছাড়ো ছাড়ো ছাড়ো, তাহলে এই জ্ঞানের কথা ভালোই লাগবে না। গীতার কথা আমি বলছি না, প্রভু বলছেন। তাই জন্যই প্রথমেই অর্জুন বিষাদ যোগ, প্রথমেই গীতাতে তাই জন্য অর্জুনের বিষাদ। তো ওই যে আসল যোগ যখন হয়, তখন আমাদের দুঃখের সাথে যে সংযোগ, সেটা শিথিল হয়, বিয়োগ হয়। সেই যোগের আশায় আমরা আছি। জয় জয় শ্রী রাধে। হবে, সংস্কৃত হবে। আমি নিচে আগে করি, তারপর তো তোদের বলবো। কারণ সংস্কৃতের যিনি টিচার, তিনি বিয়ে করে এখন তার দাম্পত্য জীবন যাপন করছেন। কিছুদিন একটু কাটুক, তারপরে তাকে আবার বলবো। টিচার হায়ার করেছিলাম, তাকে সে খাতাও কিনলো, বইও কিনলো, কি করবো বলো, আমাদের ভাগ্যের দোষ। আর বিবাহ হয়ে গেল। এবার তাকে একটু সেটেল হতে দাও, দিয়ে তিনি আসবেন যখন, তখন মূল সংস্কৃত আমরা শিখবো আর কি, ঠিক করে। তিনি বলেও ছিলেন বিনা পয়সায় পড়াবেন আমাদেরকে, কিন্তু তো এখন কি করে, কি করবো বলো। তিনি কি যেন কোন একটা, কি একটা নাম বললো জায়গার, কি জায়গার নাম রে মৌমিতা, বর্ধমান আর ঘাটাল, কি জায়গাটার নাম? হ্যাঁ বলাগড়, বলাগড়। হ্যাঁ বর্ধমান আর বলাগড় দুটোই ব ব আছে। বর্ধমান আর বলাগড় করে সৎসঙ্গে বিয়োগ হয়ে গেছে। বলাগড় আর বর্ধমান করছে। যাকে হবে নিশ্চয়ই, আমরা সংস্কৃত তো পড়ব, কিন্তু মৌসুমী কি সংস্কৃতে পড়েছে নাকি? না না, আমার বাংলা ছিল। ওর বাংলা ছিল, প্রথমেই হাত তুলে দিয়েছে। তো যার সংস্কৃত ছিল সে তো এখন বর্ধমান আর বলাগড় করছে। তো যখন তার বর্ধমান বলাগড়ের একটু একটু ক্ষান্ত হবে, তখন তিনি আবার ক্লাস করবেন, মানে আমাদের চৌপাটিতে, চতুষ্পাটিতে এসে সংস্কৃত পড়াবেন, এরকম কি আশা। চতুষ্পাটি। হ্যাঁ রমাদি বলো, অনেকদিন পরে দিদি, তোমাকে বলছিলাম দুদিন আগে, কি ব্যাপার তুমি আবার শান্ত হয়ে গেলে? আমি শান্ত হয়ে গেলাম, দেখলাম ভাই ইয়ে হয়ে যাচ্ছে, সেই জন্য শান্ত হয়ে গেল দিদি। যে ভাই বলুক, শুধু দিদির কাজ হচ্ছে শুধু শোনা। সর্দি হয়েছে? দিদির কাজ হচ্ছে শুধু শোনা। হ্যাঁ সর্দি হয়েছে নাকি? হ্যাঁ, প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, আবার আবার জ্বর, আবার ঠান্ডা। আজকে আবার পাটা সব ফুলে গেছে। বলছি যে আমরা তো সংস্কৃত যেগুলো শিখছিলাম সেগুলো তো ভুলেই গেলাম, তাই বলছি। সেটাই তো গো, ও একই কমপ্লেন কন্যা কুসুম মায়েরও। কিন্তু আমি নিজেই সেটাই বলছি। তোমাদেরকে পড়াই, সেই জন্য তো বললাম সংস্কৃত টিচার হায়ার করেছিলাম, সে এখন হুম, সে এখন পাত্তা দিচ্ছে না আমাদের। না, পাত্তা দেবেন না কেন পাত্তা সেটা দেওয়ার বলা ঠিক না, সময় তার পাচ্ছে না, নিজের সময় সময়টা পাচ্ছে পাচ্ছেন না। না আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিজের জীবনে সময়টা এত ওঠা, পাচ্ছে না। একটা ট্রানজিশন পিরিয়ড তো, আর একটু সময় দাও তাকে, হুম, তিনি নিশ্চয়ই আসবেন আমাদের সংস্কৃত পড়া। হ্যাঁ, তাহলে তুমি একবার করে যেমন করে সংস্কৃত শ্লোকগুলো আওড়াচ্ছ, সেরকম করে সংস্কৃত ইয়েগুলো আমাদের সাথে একবার করে ঝালিয়ে নাও, তাহলে আমাদেরও মনে থাকে। ঠিক আছে, আমি চেষ্টা করি, দাসই চেষ্টা করবে, করুক।
ওই দাস চেষ্টা করবে, আর এই অধম দাসেরা শুনবে, দাসীরা শুনবে। মাল্টিপল মানে ভার্সেটাইল জিনিয়াস আর কি, নাট বল্টুও টাইট করবে, সংস্কৃতও পড়াবে। তুমি তো জয় সবার গুরুনাথ। আগে এগিয়ে এসেছো, তা তোমাকেই তো করতে হবে ভাই। নিশ্চয় নিশ্চয় দিদি, নিশ্চয়। ঠিক আছে, আজ থেকে জয় একজন গুরু বলছে ও যে রাধেশ্যাম। সংসারে ঝাড়ও খাবে। ওটা তো আছে, ওটা তো খেতেই হবে যখন এসেছি এখানে। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ ঠিক আছে, সংস্কৃত একটু একটু করে করতে হবে, একটা দুটো করে শব্দ করলেও আমাদের যদি হয় আস্তে আস্তে। ঠিক বলে। আমি ভাবছিলাম, এবার লিখেছিলাম কতগুলো প্রচলিত শব্দের সংস্কৃত আমরা করব। বেশ, আজকের নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে? ভালো থেকো সবাই। জয় জয় শ্রী রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।